বিদেশে থাকে, আইসা দেখি মা দুনিয়ার জমিনে নাই, বাবাও দুনিয়ার জমিনে নাই। ওই যে আল্লামা ইকবাল বাড়িতে আইসা মায়ের কবরে চলে গেছে। আমাদের অনেক সন্তান আছে মায়ের কবরে যাইতে চায় না, বাবার কবরে যাইতে চায় না। আল্লামা ইকবাল মায়ের কবরের পাশে দাঁড়ায়া কবিতার ছন্দ আকারে বলতেছে, অমরে ভর তেরি মোহব্বত মেরি खिदमत कर रही, मैं तेरे खिदमत का काबिल जब हुआ तू बचल बसी। जोरे बोलें अल्लाहु अकबर। मैं तेरे खिदमत का काबिल जब हुआ तू चल बसी। खिदमते मादर पदर कुम, खिदमते मादर पदर कुम सुबह शाम, खिदमते मादर पदर कुन सुबह शाम, ताकि बाशी हर दो आलम ने कुनाम, ताकि बाशी हर दो आलम ने कुनाम। बाप मार खेदमत करे जाओ, दुनिया तो सम्मान पाइबा, आखिरात तो सम्मान पाइबा। यदि बाप मार साथे बेअदबी करो, दुनियायও शांति নাই, आखिरातो कोनो शांति নাই, कोनो दाम पाबो ना बाबा। ऐ मिया दुनियार जमीने আল্লাহর নবীর জমানায় এক সাহাবী ওয়াইসুল করনি, তিনি সাহাবীর মর্যাদা পাওয়ার জন্য অনেক আশা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনার মা ছিলেন অসুস্থ। নবীজির কাছে চিঠি লিখছে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমার তো যুদ্ধে যেতে মনে চায়, আপনাকে ঈমানের সাথে এক নজর দেখলে আমি সাহাবী হয়ে যাব, কিন্তু আমার মা যে অসুস্থ। আল্লাহর নবী খবর পাঠাইলেন, ওয়াইস রে, তোর যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোর আমার সাথে সাক্ষাৎ করারও দরকার নাই, তুই তোর মায়ের খেদমত কর। ওই যে ওয়াইসুল করনি মায়ের খেদমত কইরা ছোট হয় নাই, আল্লাহ তাআলা বড় বানাই দিছে। আল্লাহর নবী ওমরকে ডেকে বলে, ওমর, এই যে আমার ওয়াইসুল করনি, সে আমার মোহাব্বতে দান মুবারক শহীদ করে ফেলছে, আর আমার সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই। আমার ইন্তেকালের পরে আমার ওয়াইস মদিনায় আসবে রে ওমর, তখন আমার গায়ের এই জুব্বাটা তাকে উপহার দিয়ে দিও। জোরে কোন আল্লাহু আকবার। আর তার কাছ থেকে দোয়া লইবা, পুরা মদিনাবাসীকে বলবা ওয়াইসের কাছ থেকে দোয়া লইতে, কারণ যে ব্যক্তি মায়ের মোহাব্বতের সন্তান, তার দোয়া আল্লাহ তাআলা ফিরায় না। আল্লাহ তাআলা তার দোয়া, আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের জবানের দোয়া আরশে আযমের মালিক কবুল করে ফেলছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত উঠায় নিছেন, বার রাফাহুল্লাহ, জীবিত আসমানে উঠায় নিয়েছেন। শেষ জামানায় আসবে, নবী হিসেবে নয়, শেষ জামানার নবী হিসেবে নয়, শেষ জামানার নবীর উম্মত হিসেবে দুনিয়ার জমিনে আগমন করবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা পাওয়া উম্মত, এই জন্য আমাদের কোনো গুরুত্ব নাই। আমরা পিতামাতার পরিবারে, মুসলিম পরিবারে, মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে ইসলাম গ্রহণ করেছি। ছোটকাল থেকে আজান শুনে আসছি, ঘর থেকে বের হলেই উলামায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি না এই কালেমার দাম কত, এই উম্মতের দাম কত। কিন্তু বাবা, যারা অমুসলিম থেকে মুসলমান হয়, তাদের যে কত কষ্ট,
বাংলাদেশের একটা মেয়ে নও মুসলিম হয়েছে, অনেক কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে, নবীর উম্মত হয়েছে। সে বর্ণনা করে, আমি অমুসলিম ছিলাম, হিন্দু ছিলাম, এরপরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করি, এখানেও কোনো শান্তি নাই। তারপরে ইহুদি ধর্ম আমি রিসার্চ করি, সেখানেও কোনো শান্তি নাই। তারপরে আমি আমার ঈশ্বরের কাছে বলেছি, ওগো ঈশ্বর, আমাকে একটা এমন সুন্দর রাস্তা দেখাও যে রাস্তায় আমি শান্তি পাব। রাতের বেলা মেয়েটা স্বপ্ন দেখে অদৃশ্য থেকে আওয়াজ আসছে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটা চলে আসছে। সকালে ঘুম থেকে উঠা মেয়েটা সরাসরি মসজিদের ইমামের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম, ইট ইজ ইসলাম। দুঃখের বিষয় হলো মেয়েটা যখন ইসলাম কবুল করেছে সব কিছু ছাড়তে হয়েছে, বাবা মা ছাড়তে হয়েছে, আত্মীয় স্বজন ছাড়তে হয়েছে, বন্ধু বান্ধব সব ছেড়ে সে এখন ইসলাম কবুল করে শান্তির জীবন যাপন করতেছে। আল্লাহু আকবার। তাহলে আমরা আরামের সাথে থাকি তো ইসলামের গুরুত্ব আমাদের বুঝে আসে না। আমরা যেভাবে পারি সেভাবে চলতেছি, যেমনি মন চায় সেমনি চলতেছি। কি জন্য বাইচে আছি জানেন? একমাত্র শেষ জামানার নবীর উম্মত হওয়ার কারণে। অথচ পূর্বেকার জামানার নবীর উম্মতেরা অপরাধ করার সাথে সাথেই শাস্তি চলে আসছে, গজব চলে আসছে। এখনো অনেক মানুষ বলে, হুজুর এত অপরাধ হয়, আল্লাহ কি দুনিয়াতে নাই নাকি? আল্লাহ কি আছে না নাই? এমন মানুষ প্রশ্ন করে কি করে না? ওই মিয়া, নবীজি দোয়া করেছিলেন, সেই দোয়া তো আপনারা জানেন না, এই জন্য মুখে যা আসে তাই বলে ফেলি। নবীজি বলেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিও না। পূর্বের জামানার নবীর উম্মতদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছ বাতাসের মাধ্যমে, গজবের মাধ্যমে, আমার উম্মতকে এভাবে ধ্বংস করে দিও না। এই জন্য এখনো বাইচে আছে না, বহু আগেই শেষ হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজকের বিষয়বস্তু হচ্ছে পিতামাতার সম্পর্কে, সন্তানের হক অধিকার। আমরা সকলেই এই বাংলাদেশের জমিনে বাস করি, পরিবার সকলের আছে, সমাজও সকলের আছে, মসজিদ ভিত্তিক সমাজ সকলেই আমরা পরিচালনা করে থাকি। আমরা সকলেই জানি কে কতটুকু পিতামাতাকে সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের জানা আছে না নাই? অবশ্যই আছে। আমরা যদি সত্যিকারের ইসলাম কবুল করতাম, সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে মানতাম, তাহলে আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলো আমি 100% মেনে নিতাম। কিন্তু আল্লাহ তাআলার প্রতি আস্থা বিশ্বাস আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে সিদ্ধান্ত জানাই দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল করেছেন। আসমানের মালিক আল্লাহ তামাম দুনিয়ার মানুষের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনার প্রভু একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কি সিদ্ধান্ত? যে আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, আল্লাহরই ইবাদত করবে,
আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। একমাত্র সাহায্য দেওয়ার মালিক কে? জোরে বলেন। সাহায্য করার মালিক কে? আওয়াজ করে বলেন। আল্লাহকে একটু ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। ওই মালিক সিদ্ধান্তটা জানাই দিছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তার ইবাদত করতে বলেছেন, তার সামনে মাথা নত করতে বলেছেন। শিরিক মুক্ত ইবাদত, আরেকটা যুগল ইবাদত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার আমার গোলামেরা, আমার নামাজ পড়বা, ইবাদত করবা, ভালো কথা, সাবধান, খবরদার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। আল্লাহ তাআলার ইবাদতের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বাপ মার কথা উচ্চারণ করেছেন, বাপ মার সম্মানের কথা কোরআনে উল্লেখ করেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সন্তান সুন্দর ব্যবহার করবে। এই মিয়া, আজকে আমরা কেমন ব্যবহার করি? আইয়ামে জাহিলিয়াতের সময়ও তো অনেক মানুষ তাদের পিতামাতাকে সম্মান করছে, কিন্তু বর্তমান জামানায় এত মসজিদ, এত মাদ্রাসা, এত উলামায়ে কেরাম, তারপরেও বাংলাদেশে অনেক সন্তানেরা তাদের পিতামাতাকে হত্যা করে। জোরে কোন আছে না নাই? অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান আব্দুর রহমান মুসলমান হওয়ার পর একবার গল্প করতেছে, ওগো আব্বাজান, আপনি যখন যুদ্ধে ছিলেন কয়েকবার আপনি আমার সামনে তলোয়ারের সামনে চলে আসছেন, কিন্তু আপনি আমার পিতা, আপনি আমার আব্বাজান, কিভাবে আপনার গর্দানে আমি তলোয়ার চালাই, মায়া লাগছে, দয়া লাগছে, এই জন্য আপনার উপরে তলোয়ার চালাই নাই। তাহলে বুঝেন, ওই আইয়ামে জাহিলিয়াতের সময়ও পিতার সম্মান সন্তান রক্ষা করছে। অথচ বর্তমানে ডিজিটাল সময়ে আধুনিকতার ছোঁয়া তাম দুনিয়াতে ছড়ায় পড়ছে, তারপরেও সন্তান তার পিতামাতাকে হত্যা করে ফেলে একটা মোবাইলের জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি প্রেমিকার সাথে বিবাহ রাজি না হয়, সম্পর্ক করেছে তার সাথে বিবাহ না দেয়, তাইলে বাপ মাকে হুমকি দেয়, আসে না নাই? জোরে এমন অবাধ্য সন্তান দুনিয়ার জমিনে এখনো বসবাস করতেছে বাবা। অথচ আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। কেনই বা করবা না? কারণ তোমার বাপ মা কত কষ্ট করে তোমাদেরকে লালন পালন করেছেন, মা কত স্যাক্রিফাইস। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পিতামাতার কথা আল্লাহ তারা উচ্চারণ করেছেন। মা কত কষ্ট করে আমাদেরকে পেটে ধারণ করেছেন, বসলে দাঁড়াইতে পারে নাই, দাঁড়াইলে বসতে পারে নাই, কত কষ্ট করে মা চলাফেরা করছে, স্বাধীন মতো রাস্তায় চলতে পারে নাই, গাড়িতে উঠানামা করে নাই। আমার সন্তান কষ্ট পাবে, আমার সন্তান না জানি পেটে মারা যাবে, এই ভয়ে মা অনেক কিছু খাওয়া দাওয়া করে নাই, নিজেকে কন্ট্রোল করে রাখছে। ওয়াদাআতহু কুরহা, আর
সন্তানকে কত কষ্ট করে জন্মগ্রহণ করেছেন। দুনিয়ার জমিনে সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করেছে বাবা, মা রক্তের সাথে খেলাধুলা করেছে। সন্তানের একটু আওয়াজ শোনার সাথে সাথে, কান্নার আওয়াজ শোনার সাথে সাথে মায়ের ওই যে 10 মাস 10 দিনের কষ্ট 1 মিনিটের মধ্যে ভুলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। কেনই বা পিতামাতার সম্মান আমরা করব না? সুতরাং আমাদের এই বাংলার জমিনে এমনও কুলাঙ্গার সন্তান জমিনে বাস করে যারা সাধারণ বিষয় নিয়ে পিতামাতার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু উপযুক্ত হলে পরে বিবাহ শাদী করলে বাপ মাকে আলাদা করে দেয়। ও মুসলমানের সন্তান, তোমার রক্তকে কিভাবে তুমি আলাদা করো? একজন সন্তান কোনোদিন পিতামাতাকে আলাদা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? তোমার মা তোমাকে জন্ম দিয়েছেন, তোমার পিতামাতা তোমাকে লালন পালন না করলে এই দুনিয়ার বাতাস আবহাওয়া তুমি দেখতে পারতে না, তুমি ইমাম হতে পারতা না, তুমি মুফতি হতে পারতা না, তুমি অ্যাডভোকেট, তুমি ইঞ্জিনিয়ার, তুমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এই সমস্ত কিছুই তোমার সুযোগ হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই বাপ মার কারণে তুমি দুনিয়ার জমিনে আগমন করেছো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, এই বাপ্পার ইতিহাস শুধু বাংলাদেশে নয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করলেন, বাবা আদমকে বানাইলেন, আল্লাহু আকবার বলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এই পিতামাতার মাধ্যমে तमाम दुनिया আল্লাহ তাআলা সাজাইলেন। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। মুসলমান অমুসলিম যারা আছে সকলেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে মায়েরা কত কষ্ট করে, মাকে সন্তান কষ্ট দেয়। রাতের অন্ধকারে যখন আমি আপনি ছোট ছিলাম, মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি। সকালবেলা কিন্তু মা কারো কাছে বিচার দেয় নাই, মেম্বারের কাছে অভিযোগ করে নাই, ও মেম্বার সাহেব আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমি বিচার চাই, এমন কোনো কথা কিন্তু বলে নাই। মা বরঞ্চ আমাকে ধুইয়া মুইছা সুন্দর করে গোসল দিয়া আবার নতুন একটা কম্বল দিয়া পেঁচাইছে, আর কপালে চুমু খাইছে, গালে চুমু খাইছে, কোলে নিছে। হায় হায় আমার সন্তান না জানি ঠান্ডা লেগে যায়, এজন্য বুকের মধ্যে আগলে রাখছে। বাবা ওই মাকে কেমনে বলে থাকো, ওই বাবাকে কেমনে বলে থাকো, যেই বাবার পকেট থেকে তুমি টাকা লইয়া গেছো হাসি খুশি, বাবা দেখা দেখা হাসছে, তোমাকে কিছু বলে নাই। এখন তুমি কামাই করো, এখন তুমি বড় হয়েছো, তোমার কাছ থেকে তোমার বাবা অনুমতি লাগে টাকা পয়সা নিতে, তোমার জমিতে তোমার অর্থে হাত দিলে তুমি রাগ করে নাও, তুমি তোমার পিতামাতাকে বর্ষনা করো। অথচ এই সব কিছু তোমার যা হয়েছে পিতামাতার উসিলায় হয়েছে। এক সাহাবী ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সন্তানকে হাতে দইরা দইরা নবীর দরবারে চলে গেছে, আর আল্লাহর নবীকে বলে, গো আল্লাহর নবী, এই যে আমার সন্তান সে আমার কথা শোনে না, অথচ ছোটবেলায় তাকে কত আদর করে আমি লালন পালন করেছি, আমার পকেট থেকে আমার সন্তান যখন টাকা নিয়ে গেছে আমি হাসছি, আমার কাছে ভালো লাগছে। আমার কাছ থেকে আমার সন্তান যখন এরকমভাবে পয়সা নিছে, সম্পদ নিছে, আমি কোনো কষ্ট পাই নাই। এখন কিন্তু আমার সন্তান আমার পিছনে টাকা পয়সা খরচ করতে কষ্ট পায়, সে আমাকে খরচ দিতে চায় না। ওগো আল্লাহর নবী, আমার সন্তানকে একটু নসিহত করে দেন, একটু উপদেশ দিয়া দেন। আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটার হাত ধরে বলে, আনতা ওয়া মালুকা লি আবিকা। আল্লাহু আকবার বলেন। এই সন্তান, তুমি এবং তোমার মাল সবই তোমার বাবার,
তোমার কিন্তু কিছুই নাই। তুমি নিজে 3.5 হাত বডি যে আছে, তোমার সম্পদ যা আছে, তোমার টাকা যা আছে, এই সব কিছুর মালিক কে? তোমার বাবা। এই মিয়া, আমার করবেন না। আমার সম্পদ, আমার যা কিছু আছে, সব কিছুর মালিক আমার পিতা মাতা। সুতরাং বাপ মার জন্য খরচ করার বেলায় স্ত্রীর কাছে পারমিশন নেওয়ার দরকার নাই। সম্পদ আছে, বাবা মাকে বলবে নিয়ে যাও, খরচ করতে থাকো, খরচ করতে থাকো, আসমানের মালিক খুশি হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার সিদ্ধান্ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করবা। যদি না করো আমার সন্তুষ্টি হাসিল হবে না। قال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ নবী কয়, এই সাবধান আমার উম্মতেরা, খবরদার, তোমার পিতামাতা সন্তুষ্ট রাজি, তাহলে আল্লাহও রাজি। সুবহানাল্লাহ বলেন। তোমার বাপ মা খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। তুমি কোটি কোটি টাকা দিয়ে মসজিদ করছো, তুমি অনেক মুহাদ্দিস, বড় মুফতি সাহেব, কিন্তু তোমার মা অসন্তুষ্ট, তোমার কোনো দাম নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। সুতরাং যেই সন্তান পিতা মাতার সাথে সুন্দর আচরণ করছে, আল্লাহর কাছে সে ব্যক্তি দামি হয়ে গেছে। বহু ইঞ্জিনিয়ার, বহু ডাক্তার আছে, পিতামাতার সাথে সম্মান ব্যবহার করে না, ভালো আচরণ করে না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, আছে না নাই? বহু শিক্ষিত মানুষ পিতামাতাকে ছাইরা স্ত্রী সন্তান নিয়ে আরামে থাকে, আর বাপ মা নিজেরা এলাকার মধ্যে খাইতে পায় না। ওই সন্তান আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। অথচ আমাদের গ্রামের অনেক কৃষক আছে, অনেক রিক্সা চালক আছে, বাপ মার ভক্ত। আল্লাহু আকবার বলে। শিক্ষিত ছেলে যদি কিছু বলে, রিক্সাওয়ালাকে খবরদার, আমার বাপ মানে কিছু কইবি না, আছে না নাই? আমার রক্ত বিক্রি করে আমার পিতামাতাকে খাওয়াবো। রিক্সাওয়ালা বলে, একজন মজদুর বলে, একজন কৃষক বলে, তোর মতো ডাক্তার, তোর মতো ইঞ্জিনিয়ার দরকার নাই, আমার মাকে আমি নিজে পালবো, আছে না নাই? জোরে কোন, ঠিক কিনা? নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, ওরা হলো প্রকৃত সন্তান। আজকে অনেক পুরুষ আছে, স্বামী আছে, বউর কাছ থেকে অর্ডার লাগে, আমি আর মা গো, আমার মায়ের কিছু দিমুনি, আছে না নাই? এরকম বলে, অর্ডার নেই। কিসের অর্ডার? অনেক স্ত্রী আছে সন্তানের কাছে অভিযোগ করে, বিচার দেয়, তোমার মা আমার, তোমার বাবা এটা কইছে, আছে না নাই? সন্তান বাইরে, মা আপনি বেরোন, আমার বউরে কি কইছে? এমন ঝগড়াঝাটি হয় কি হয় না? আমি আপনাদেরকে আজকে একটা থিওরি দিব, যারা নতুন যুবক আছো তাদের কাজে লাগবে বেশি, ইনশাআল্লাহ বলেন। যুবকেরা, যেদিন তোমরা বিবাহ করবা সেদিন রাত্রে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিবা, তোমার স্ত্রীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিবা। কি দিবা? অ্যান্টিবায়োটিক ওষুধটা হচ্ছে, স্ত্রীকে বলবা, ও আমার প্রিয়তমা স্ত্রী, আজকে প্রথম রাত্রিতে তোমাকে একটা কথা বলে রাখলাম। আমার মা হচ্ছে আগের যুগের মানুষ, তেমন লেখাপড়া জানে না, পিতাও তেমন লেখাপড়া জানে না। আমি পড়াশোনা করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, বড় আলেম হয়েছি, সমাজে ঘুরি, রাষ্ট্রে বিভিন্ন জায়গায় পরিচালনা করি, মানুষের সাথে মেলামেশা আছে, অনেক কিছুর অভিজ্ঞতা আমার আছে, কিন্তু পিতা মাতার কিন্তু তেমন একটা অভিজ্ঞতা নাই। কথা কোন, ঠিক কিনা? কিভাবে অভিজ্ঞতা থাকবে? সারা জিন্দগি তো কৃষি কাজ করে আপনাকে মানুষ বানাইছে। কথা কোন, ঠিক কিনা? সারা জিন্দগি মা নিজে না খায় আপনাকে খাওয়াইছে, তো অভিজ্ঞতা কিভাবে থাকবে? হয়তো বা একটু খোঁচাকাছি আপনার স্ত্রীকে দিছে, আপনি বলবেন তোমার, আমার মা হয়তো তোমাকে কিছু বলে ফেলবে, হয়তো বাবা কিছু বলে ফেলবে, সাবধান, খবরদার, এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বের করবা। ইনশাআল্লাহ বলেন, জোরে গান ইনশাআল্লাহ। কারণ কি জানো? তুমি যদি আমাকে বিচার দাও পিতা মাতার সম্পর্কে, তাহলে তো আমি বিচারক হয়ে যাব। জোরে কোন, কথা ঠিক কিনা? স্ত্রী যদি আমার কাছে পিতা মাতার সম্পর্কে বিচার দেয়, অভিযোগ দায়ের করে,
তাহলে পিতামাতা আসামি হয়ে গেল, আমি সন্তান কি হইলাম? বিচারক। যখন কি হইলাম? খোদার কসম, পৃথিবীর কোন সন্তান বাপ মার সামনে বিচারক হওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? যত শিক্ষিত হোক, যত বড় আল্লাহর ওলি হোক, পিতামাতা মূর্খ হোক, না জানলে হলা হোক, বোবা হোক, বন্দা হোক, যে কোনো হোক, যাই কিছু হোক না কেন, সন্তান কোনোদিন পিতামাতার বিচারক হইতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই ওষুধটা দিয়ে দিবা যে আমি মা বাবার বিচারক হতে পারবো। আজকে শুনে নাও, দুইটা কথা আমাকে বলবা, ঝগড়া লাগলে আমার সাথে লাগবা, খবরদার পিতামাতার সাথে ঝগড়া লাগবে না। আমার বাপ মাকে কিছু বললে আমার কলিজে আঘাত লাগবে। কথা কোন ঠিক কিনা? স্ত্রীকে বলে দিবেন, আমার ভালোবাসা যদি পেতে চাও আমার পিতামাতার সাথে সম্পর্ক রাখতেই হবে, রাখতে হবে, রাখতে হবে, ইনশাআল্লাহ বলেন। আর এই দেশের মেয়েরা কি নিয়ে জানো? অবশ্যই এই দেশের মেয়েরা কারা? আমার সন্তান, আপনার বোন, আপনার স্ত্রী, বাইরে কেউ না। আপনার আমার বুঝানোর সমস্যা, আমি আপনি বুঝাইতে পারি নাই, এই জন্য তারা লাইনে আসতে পারে নাই। আমি আপনি ব্যর্থ, ইসলাম নিজেও পালন করি না, কোরআন হাদিস নিজেও পড়ি না, নিজের পরিবারে বাস্তবায়নও করি না। ফ্যামিলি প্ল্যান, আমরা আজকে ফ্যামিলি প্ল্যান দিচ্ছি কি? দুইটা সন্তান, একটা সন্তান, এতটুকু জায়গা, 5 তলা একটা বিল্ডিং, ব্যাস, জাস্ট এনাফ। কথা কোন ঠিক কিনা? আমার আপনার সন্তান কিভাবে মানুষ হবে, আমার আপনার সন্তান কিভাবে আমার ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এই শিক্ষা আমি আমার সন্তানকে দিই নাই। ফ্যামিলি প্ল্যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক এসে বিচার দিছে, ওগো আমিরুল মুমিনিন, আমার সন্তান আমাকে আঘাত করেছে, জোরে বাড়ি দিয়েছে, যেই লাঠি দিয়ে উট বকরি লালন পালন করে ওই লাঠি দিয়ে আমাকে আঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানকে তুমি দ্বীন শিখাইছো, ইসলাম শিখিয়েছো? তখন তিনি বললেন, না, আমি এটা শিখাইনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তান তো তোমাকে পিতা মনে করে মারে নাই, তোমাকে গরু মনে করে মারছে। কথা কোন ঠিক কি না? তা আমার সন্তান আমি পিতা, এটা বুঝাইতে হবে। আমার সন্তানের সামনে আমি মোমবাতি ধরে করে আমার মানবো? এর তো বেল হই নাই। কথা কোন ঠিক কিনা? বহু পিতা আছে বাবা খায়া পড়া থাকে, ইয়াবা খায়া পড়া থাকে, কামাই বাণিজ্য করে না, সন্তানকে দেখাশোনা করে না, স্ত্রীর কোনো খবরই রাখে না। এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই? জোরে কোন। না থাকলে, না জানলে কাশপুর আর ওই মেঘনা আর মেন ইন্ডাস্ট্রি এলাকায় দেখেন, বহু এদেশের বাদাইম্মা আছে, বহু করে গার্মেন্টসে ফাটা দিয়ে সারাদিন নেশা করে, আছে না নাই? আবার মিয়া সুন্দর ব্যবহার চাও, খোদার কসম কোশ্চিনকাল এটা সম্ভব নয়। সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে ইসলাম দিয়া। যেরকম কি দিয়া? আজ থেকে আপনারা প্রমাণ পাবে না কোন একজন আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ একেবারে ব্যাপকভাবে বাপ মার সাথে খারাপ ব্যবহার করছে। কোনো ঝগড়াঝাটি আছে খুব কম, 100 থেকে 2-4-5% পাবে। সুতরাং এখান থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা আলেমদের কাছে যাব, আমার সন্তানকে মানুষ বানাবো, পরামর্শ নিব কিভাবে আমার সন্তানকে আমি আদর্শ মানুষ করব। ইনশাআল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পিতা আমাদের এত মর্যাদা, এত শান। আল্লাহ রাব্বুল আলামিন একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হইতেছি, মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলতেছে, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে থাকবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, তোমার সাথে থাকবে একজন কামার, লোহার কাজ করে একজন কামার তোমার সাথে তোমার জান্নাতি সঙ্গী হবে। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আমার সাথে আবার কেমনে কামার আমার সাথী হবে? তদন্ত করতে লাগলেন কি কারণে তার এত সম্মান, এত মর্যাদা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে দেখলেন সেই কামার গোশত তৈরি করতেছে, আর ভালো ভালো গোশতগুলো আলাদা রাখতেছে। আলাদা রাখা কাজ শেষ করে আল্লাহর বান্দা গোশতগুলো গিয়া
বাড়ির মধ্যে নিয়ে সুন্দর করে পাক শাক করছে, সুন্দর করে পাক করে মাকে খাওয়াইতেছে। বৃদ্ধা মা অসুস্থ, চলাফেরা করতে পারতেছে না। মাকে কোলে কোলে নিয়ে গোসল দিতেছে, তেল মাখাই দিতেছে, আর আদর করে চুমু খাইতেছে। এগুলো দেখে দেখা পয়গম্বর মুসা চিন্তা করলেন, হ্যাঁ বুঝতে পেরেছি কেন এই কামার আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন মায়ের খেদমত করার কারণে তাকে আমার সাথে জান্নাতের সঙ্গী বানাই দিছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার সিদ্ধান্তের কথা বলতেছিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, তোমাদের বাপ মা দুইজন অথবা একজন যদি দুনিয়ার জমিনে বাইচা থাকে, তাদের সাথে সুন্দর আচরণ করো। তারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তাদের সেবা যত্ন করো। আমরা যখন বড় হয়ে যাই, পিতামাতা যখন অসুস্থ হয়ে যায়, তখন তাদের কোনো খবর রাখি না। আল্লাহ তাআলা সময়টা স্মরণ করাই দিছে। আই সন্তান, পিতামাতা বার্ধক্য অবস্থায় তো তুমি তোমার খেদমত করবা, মা বাবার খেদমত করবা, পিতামাতাকে বেশি বেশি করে ভালোবাসবা। সাবধান, খবরদার, ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনো ধমক দিয়া কথা বলবা না, তাদের সামনে উহ শব্দটাও বলবা না। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি, আর তোমার এই রহমতের দয়ার পরশের বাহুটা তোমার বাবা মার সামনে তুমি বিছায়া দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাবধান, খবরদার, পিতামাতার সামনে চোখটা দিলা, বড় বড় চোখ দিলে তাকাইতে পারবা না, কঠোরভাবে কথা বলতে পারবা। আম্মা জান, আব্বা জান, আপনি ভালো আছেন? এই মা, এই বাবা, ধমক দেওয়া যাবে না, নিষেধ। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বড় আফসোসের বিষয়, বাংলার জমিনের বড় বড় নেতা যারা আছে, মন্ত্রীর সামনে গিয়া পূজা করে, পূজা বাস স্যার নরম হইয়া দাঁড়ায় থাকে, সবার সামনে বসে না, স্যারের সামনে বসে না। আছে না নাই জোরে কোন? চেয়ারম্যানের সামনে বোবা হয়ে যায়, একেবারে কাতুকুতু হয়ে যায়। বাপ মার সামনে নরম হইয়া দাঁড়ায় না, জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম সাহেব তো প্রশ্নই আসে না। এই ইমাম সাহেব টিয়াদে রাখছি না আমরা, হুজুর, কথা কোন ঠিক কিনা? এই ইমাম সাহেবকে আপনি রাখছেন, যে ইমাম সাহেবকে বেতন দিয়ে রাখছেন, ওই ইমাম সাহেব দিয়ে আপনাদের ইমাম সাহেব। বাইরের লোকেরা কি আপনার ইমাম সাহেব? এখন কি বেতন দেন আপনি? বেতন দেন কাকে? যে নামাজ পড়াইতেছে। কথা কোন ঠিক কিনা? তার সাথেও তো আচরণ ভালো না, পিতামাতার সাথেও আচরণ ভালো না, অথচ নেতার সামনে খুব সুন্দর করে বসে থাকে। অনেক মানুষ আছে আমাদেরকে বুঝায়, হুজুর সাধারণ মূর্খ মানুষ এরা তো বুঝে না। আমি কইছি কেডাই কইছে বুঝে না? দলিল তো ঠিকই বুঝে। কথা কোন ঠিক কিনা? SARCS এই ফাকনার ফাকনা কোনটা বাড়ি মারতে হবে বাজারে গিয়া, একজনের লাগে আরেকজনের ফুসকা ফুসকি, সব জানি, সবই বুঝে। মেম্বারের সামনে কেমনে কথা বলতে হবে তাও বুঝে, এমপির সামনে কেমনে যেতে হবে তাও বুঝে। শুধু বুঝে না, বাংলার জমিনে ইমামদের সাথে বেয়াদবি করবে, সুন্দর আচরণ, এটাই বুঝে না। কথা কোন ঠিক কিনা? জায়গা মতো বুঝে না। সুতরাং যেখানে ভদ্রতার সাথে দাঁড়াইলে সওয়াব হয়, যেখানে সুন্দর করে দাঁড়াইলে, আদবের সাথে দাঁড়াইলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আসমানের মালিক খুশি হয়ে যায়, সেখানে আমি আপনি সুন্দর ব্যবহার করতে জানি না। মুসলমান ভাইরা আমার, সাবধান, খবরদার, পিতা মাতার সাথে বেয়াদবি করে সাহাবীও বাঁচে নাই। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর সাহাবী ছিলেন, এত সুন্দর চেহারা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবির সূরত দিয়ে নবীর সামনে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই দাহিয়াতুল কলবি মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু সাহাবীর জবান দিয়া কালিমা আসতেছে না, কালিমায়ে শাহাদাত পড়তে পারতেছে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কি ব্যাপার, এত জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর পয়গম্বরের এত পছন্দের সাহাবী, তার জবান দিয়া কেন কালেমা বের হচ্ছে না? আল্লাহর নবীর দরবারে চলে গেছে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকা হযরত দাহিয়াতুল কলবি, তিনি তো কালেমা পড়তে পারতেছে না, কি ব্যাপার, কি হইল? আপনি একটু গিয়া দেখেন। আল্লাহর নবী চলে আসছেন, বলতেছে তার কে আছে, পরিবারে কে আছে? তার স্ত্রী আছে, তার মা আছে। তার মাকে ডাইকে নিয়ে আসে। মাকে জিজ্ঞেস করে, ওগো দাহিয়াতুল কলবির মা, এই যে তোমার সন্তান, সে কেমন ছিল? মা উত্তরে বলে, হ্যাঁ, সে তো অনেক ভালো ছিল, নামাজ রোজায় অনেক পাকা, কিন্তু একটা বিষয়ে আমার সাথে একমত হইতে পারত না। আমার কথার উপরে তার স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, তার স্ত্রীর কথার দাম দিত, আমার কথার দাম ছিল না, পরিবারে আমার কোনো মূল্য ছিল না। ওগো আল্লাহর নবী, এই জন্য হয়তো তার এই অবস্থা। আল্লাহর নবী বলেন, এই এক কাজ করো, তাকে জ্বালানোর জন্য লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নিয়ে আসলো, আগুন জ্বালানো হলো, আর বলা হলো, এই দাহিয়া কে তা এখানে ফেলাও, এখানে আগুনে তাকে পোড়াও। তার মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে তাকে আগুনে পোড়াবেন? আল্লাহর নবী কয়, ওগো দাহিয়ার মা, যদি তাকে ক্ষমা না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, তাই দুনিয়াতে তাকে পোড়ায়া দেয়। মা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দেওয়ার পরে তাকে আর পড়ানো হয় নাই। সুতরাং বোঝা গেল, পিতামাতার এত বড় সম্মান সাহাবীকেও ছাড়ে নাই, আল্লাহওয়ালাকেও ছাড়বে না, আলেমকেও ছাড়বে না, কাউকে ছাড়বে না যদি পিতামাতার সাথে সম্মান না করা হয়। আর যদি তাদের সাথে বেয়াদবি করা হয়, তাহলে আল্লাহ নারাজ হয়ে যায়। সুতরাং ওই যে পিতামাতার খেদমত সব সময় করতে হবে, মরণ পর্যন্ত করতে হবে। আপনার সন্তানকে যেরকম ভালোবাসেন, আপনার বাপ মাও আপনাকে এরকম ভালোবেসে বড় করেছে, আদর যত্ন করেছে। হায় রে পিতা, কত কষ্ট করে লালন পালন করছে, ঈদের দিন নিজে সুন্দর জামা কাপড় পরে নাই, নিজের সন্তানকে নতুন নতুন জামা কিনা দিছে, একটা নয়, দুইটা নয়, 3টা জামা কিনা দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। নিজে বাপ ঈদের মাঠে গেছে পুরান কাপড় পয়রা, ছিঁড়া কাপড় পয়রা। মা নিজে না খায়া নিজের সন্তানকে খাওয়াইছে। লেখাপড়া করছেন, ঢাকাতে চলাফেরা করছেন, মা বুঝতে দেয় নাই যে সন্তানের কষ্ট হবে। নিজে না খাইয়া সন্তানকে টাকা দিছে। আর আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, মুফতি মুহাদ্দিস হয়েছেন, ওই মা কষ্ট করবে? তা হয় না, হয় না। আল্লাহ সহ্য করবে না, কেননা আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টির উপরে বাপ মা যদি রাজি হয়ে যায়, আল্লাহ তাআলাও রাজি হয়ে যায়। আর বাপ মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায়। সুতরাং সোনারগাঁবাসীকে, আমার দেশবাসীকে আহ্বান করব, এই নয়াপুর মাঠ থেকে একটা সিদ্ধান্ত নিব, আজকে থেকে নিয়ত রাখবো, মরণ পর্যন্ত কোনো দিন পিতামাতার সাথে আমরা খারাপ আচরণ করব না। দুটো হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। 8 দিনব্যাপী সম্মেলন, 8 দিনব্যাপী সম্মেলন। এই সম্মেলন বাংলাদেশের জমিনে 8 দিনব্যাপী সম্মেলন, লক্ষ লক্ষ জায়গায় মাহফিল হয়, মসজিদ আছে, মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ হাফেজ আছে। এই জমিনে কোনো দিন বাপ মা বেইজ্জত হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? অপমানিত হতে পারে না, পারে না। সুতরাং
পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করলে একটি সুন্দর পরিবার সুগঠিত হবে, একটি সুন্দর সমাজ তৈরি হবে, একটি সুন্দর রাষ্ট্র তৈরি হবে। সুতরাং যেই সন্তান বাপ মাকে সম্মান করে সেই সন্তান যদি এমপিও হয় জনগণের উপরে স্টিম রুলার চালাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? যেই ব্যক্তি যেই সন্তান পিতামাতাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভাইকে সম্মান করে, নিজের সন্তানকে সম্মান করে, এর যদি এমপি হয় সে কোনোদিন জনগণের উপরে অত্যাচার করবে না। জোরে কোন ঠিক কিনা? যে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি সহ প্রধানমন্ত্রী সহ তারা যারা মানুষের উপরে নির্যাতন করে খবর নিয়ে দেখেন তার পরিবারের ঠিক নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আমার নবীজি সাহাবায়ে কেরাম সব সময় তারা মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, বাপ মার সাথে ভালো ব্যবহার করেছেন। মুসলমান ভাইরা আমার, পিতা মাতার এত বড় শান, এত বড় মর্যাদা, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, এই সাহাবীরা শোনো, তোমার পিতা মাতা হয়তো তোমাদের জন্য জান্নাত না হয় জাহান্নাম। তোমরা যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করো তাহলে তোমরা জান্নাত পাইবা, আর যদি খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু জাহান্নাম। আর মনে রাখবা, কবুল হয়েছে কি হয় নাই জানি না, কিন্তু নেক নজরে একবার যদি আজকে গিয়া পিতার সামনে, বাবার সামনে, মায়ের সামনে এক নজর তাকান, আল্লাহর নবী কয় তোমাকে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, হুজুর কেউ যদি দৈনিক 100 বার তাকায়, আল্লাহর নবী বলে হ্যাঁ 100 হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ।